আজকে শুধু রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুলের শপথ না, একই সঙ্গে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। রদবদল মানে আপাতত যুক্ত হচ্ছে, 4 জন যুক্ত হচ্ছে। আপনাদেরকে বলেছিলাম যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল হবার সঙ্গে সঙ্গে সরকার এবং দলে পরিবর্তন হওয়া শুরু হবে। তারই প্রক্রিয়া হিসেবে 4 জনের নাম আপাতত শোনা গেছে। যদিও আরেকটি খবরে বলা হচ্ছে 6টি গাড়ি পাঠানো হয়েছে, অর্থাৎ 6 জন হইতে পারে। তবে আপাতত যেই 4টা নাম সামনে এসছে, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, তার রাষ্ট্রপতি হিসেবেও তার নাম ছিল, তিনি মন্ত্রী হচ্ছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, তার বিষয়টা অনেক দিন থেকে আলোচনায় ছিল যে তিনি মন্ত্রী হবেন। বান্দরবন থেকে নির্বাচিত এমপি সাচিং প্রু জেরি, এটা সম্ভবত একটা প্রতিনিধিত্ব আর কি। তার বয়স সবকিছু মিলায় মন্ত্রী হওয়ার মতন না, যাক তারপর হয়তো তাকে নিয়ে আসা হচ্ছে। আরেকজন হচ্ছেন গাইবান্ধা 4 আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এই 4 জন। এখানে বলা হচ্ছে মন্ত্রিসভায় আরো রদবদল হতে পারে। এর অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এগুলো, সেখানে পরিবর্তন হবে। তার মানে একবারেই আলাদাভাবে আর খরচ হচ্ছে না, এক শপথের মধ্যেই। এটাও একটা কৃচ্ছতা যে রাষ্ট্রপতির শপথও হয়ে গেল, এরপর পর মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের শপথ হয়ে গেল, নতুবা আবার আলাদা শপথ অনুষ্ঠান করতে গেলে সেটাও আবার ব্যয় সাপেক্ষ। তো এটা ভালো, এটা এক অর্থে একটা চমৎকার সিদ্ধান্ত যে একসাথে মানে এক খরচে 2টি শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ কায়সার কামাল ডেপুটি স্পিকার তিনি পড়াবেন। প্রথম আলো রিপোর্ট করেছে যে মঈন খান, আন্দালিব পার্থ, সাচিং প্রু জেরি হিসেবে এবং শামীম কায়সার লিঙ্কন নাম শোনা গেছে। বলা হচ্ছে যে রাষ্ট্রপতি নতুন 3 মন্ত্রী এবং 1জন প্রতিমন্ত্রীর শপথ বাক্য পড়াবেন। তার মানে নতুন যে রাষ্ট্রপতি তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার শপথটা হওয়ার পর তিনি পড়াবেন। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। যাক, এটা ভালো, এটা একটা পরিবর্তন একটা দরকার ছিল। আর যেটি কালবেলাতে রিপোর্ট এসছে যে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন মুখ, পাঠানো হলো 6টি গাড়ি। তার মানে 4 জনের সঙ্গে কি আরো 2জনকে, সেই নামগুলি এখনো আসে নাই। যাক দর্শক, নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনে যাবেন।